হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। চলো, আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। আমার ভীষণ পছন্দের খাবার নিয়ে চলে এসেছি। আর আমার লাঞ্চ থালির ডেকোরেশন কোনটা তোমাদের ভালো লাগে সেটা কমেন্ট করে জানিয়ে যেও। চলো, আজকে আমার লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদের সবার আগে সেটাই শেয়ার করে দিই। দেখো, আজকে আমার লাঞ্চ থালিতে কিন্তু বেশ পছন্দের খাবার রয়েছে। লাঞ্চ থালি মানেই সবার প্রথমে থাকবে গরম গরম সাদা ভাত, তার সাথে এক টুকরো লেবু। দেখো, লেবুটার কাটা হয়নি, কাটতে হবে। যাই হোক, এক টুকরো লেবু, তার সঙ্গে রয়েছে দেখো গরম গরম সাদা ভাত। তার সাথে রয়েছে দেখো, আজকে অন্যদিন তো লাউটা বেশ মাছের মাথা দিয়ে ঘন্ট করি, আজকে লাউ ঘন্টটা করেছি নিরামিষভাবেই করেছি। মানে কোনো মাছ বলো, মাছের মাথা বলো, কিছুই দিই। মাছ বলতে তো চিংড়ি মাছ দেয়, কোনো কিছুই দিইনি। দেখো, রয়েছে গরম গরম ভাত, এক টুকরো লেবু, রয়েছে লাউয়ের ঘন্ট, আর তার সাথে রয়েছে দেখো ডিম কারি। কারি বলো, কষা বলো, ঝোল বলো, যাই বলো বলো, একই রকমভাবে। যাই হোক, আর আমি খুব আলু পছন্দ করি বলে রয়েছে 3টে টুকরো আলু। আর ডিমের ঝোলটা দেখতে কেমন লাগছে বলো তো? দারুণ না? একদম জিভে জল আনা মতন কালার। কিন্তু রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, এক ফোঁটাও শুকনো লঙ্কা দেওয়া হয়। কিন্তু দেখলে মনে হচ্ছে পুরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করা। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। রান্নার মধ্যে যদি 2-1 দানা চিনি ফেলে দাও না, মানে কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো রান্না করলে সেই রান্নাটাই দেখবে এরকম শুকনো লঙ্কার মতন একটা লাল লাল কালার চলে আসে, মানে দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, দেখো নিয়ে নিয়েছি ডিমের ঝোল। আজকে একটা ডিমই নিয়েছি, যেহেতু মাছ খাবো তাই একটা ডিমই নিয়েছি আমার পছন্দের খাবার 3 টুকরো আলু, তার সাথে আলু দিয়ে ঝোলটা করেছি। আর রয়েছে দেখো এখানে ইলিশ ভাপা, তেল বলো, ভাপা বলো, যাই বলো বলো। দেখো তেলটা, আর ইলিশ মাছটা ছোটো কিন্তু এত তেল। আর আমার কিন্তু ইলিশ মাছ ভেজে খাওয়ার থেকে ইলিশ মাছ কাঁচা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এই ভাপাটা করা দই, টক দই, পোস্ত, আর সামান্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করা। ইলিশটা কিন্তু কাঁচা ইলিশ, খেতে কিন্তু বেশ সুন্দর। ছোটো হলে কী হবে, বেশ সুন্দর, দারুণ স্বাদ খেতে। যাই হোক, আমার মাছের মধ্যে ইলিশ মাছটা খুব খুব পছন্দের মাছ। তোমাদের কার কার পছন্দের মাছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। চলো, আজকে আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।